বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিহাতুর রাজুলি। আজকে আমরা ওই ফেরাউনের বংশধর বা ফেরাউনের গোত্রের একজন ব্যক্তি ছিল, যিনি তার ঈমানকে গোপন রেখেছিল। তো গতকালকে ওনার ব্যাপারে কিছু কথোপকথন আমরা শুনেছি, পড়েছি। তো আজকে আরো কিছু কথা উনি বলতেছেন ফেরাউনকে, এবং ফেরাউন সম্প্রদায়কে বলতেছেন, ووعد الرجل الرشيد قومه وبذل لهم نصيحته। এই সৎ ব্যক্তি, তিনি ফেরাউনের গোত্রের ছিল, গোপনে ঈমান এনেছিল। এই গোপনে ঈমান আনয়নকারী এই সৎ ব্যক্তি তার সম্প্রদায়কে সে নসিহত করেছে। ওয়াদা আর রজুলুর রশিদ কওমাহু। এই সৎ ব্যক্তি তার সম্প্রদায়কে উপদেশ দিয়েছেন। ওয়াবাযালা লাহুম নাসিহাতাহু। এবং তাদের জন্য অনেক উপদেশ সে দিয়েছে। বাজালা ইয়াবজুল মানে ব্যয় করা। বাজালা ইয়াবজুল মানে ব্যয় করা। বাজালা লাহুম নাসিহাতাহু, সে তাদের জন্য নিজের উপদেশগুলো ব্যয় করছেন, শাব্দিক অর্থ। বাদালা লাহুম নাসিহাতাহু, সে তাদের জন্য নিজের উপদেশগুলো ব্যয় করেছেন, মানে কি, সে উপদেশ করেছেন তাদেরকে। وقال الذي آمن يا قوم اتبعون। এবং ওই ব্যক্তি যিনি ঈমান আনছে, তিনি বলতেছেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। এখানে হে সম্প্রদায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফেরাউনকে বলতেছে, হে আমার সম্প্রদায় ফেরাউন, ইত্তাবিউনি, তোমরা সকলে আমার কথাগুলো মানো। আমি তোমাদেরকে যে উপদেশগুলো দিচ্ছি সেগুলো তোমরা আমাকে আমার অনুসরণ করো, আমার কথাগুলো মানো। আহদিকুম সাবিলার রাশাদ, যদি তোমরা আমার কথাগুলো মানো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। আহদা, আহদি, আহদি, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, মুজারে। হাদা ইহাদি থেকে আহদি, আমি তোমাদেরকে দেখাবো সঠিক পথ। তাহলে এখানে আহদি ছিল, হাদা ইয়াহদি থেকে আহদি, ইয়াটা পড়ে গেছে কেন, কে বলতে পারবেন? ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ। আমি এই কথাটা গত 2 দিন আগে বলেছিলাম যে ইত্তাবিউনি আহদিকুম, এখানে ইয়াটা পড়ে গেছে। আদা ইয়াহদিয়া মানে লিখতে তো এভাবে লিখতে হয়, যে দেখায় আপনাদেরকে এখানে, আদা ইয়াহদি, এই যে একটা ইয়া ছিল, এই যে ইয়াহদি একটা ইয়া ছিল, এখানে তো ইয়াটা নাই। কোরআনের মধ্যে ইয়াটা এখানে পড়ে গেছে, তো ইয়াটা পড়ে গেল কেন, কে বলতে পারবেন? আচ্ছা, গত ক্লাসের আগের ক্লাসে বলেছিলাম আমি, যখন কোনো আমর থাকে এবং আমরের উত্তরে যে কথাটা আসে সেটাকে বলা হয় জবে আমর। জবে আমর, জবে নাহি, জবে ইস্তেফাম, এবং যতগুলো আছে এরকম তলব, মোট 18, 8 প্রকার আছে মোট। এই 18 বা 8 প্রকার যেগুলো আছে এগুলোর উত্তরে সবসময় সাকিন হয়, মনে রাখতে হবে, সবসময় কি হয়, সাকিন হয়। তো ইত্তাবিউ, এটা আমরের ইত্তাবিউ আমরের সিগা, হে সম্প্রদায় তোমরা আমাকে মানো, আমাকে অনুসরণ করো। আসলে ইত্তাবিউ নি ছিল, আসলে কি ছিল, ইত্তাবিউ নি এরকম ছিল। তো কোরআনের একটা রসমের কথা হচ্ছে কি, ওই ইয়ে মুতাকাল্লিমটাকে ফেলে দেই, নুনে ওয়াকিয়ার আগে ইয়ে মুতাকাল্লিমটা ফেলে দেই, এখানে ফেলে দিছে। তাই ইত্তাবিউ নি আছে, আমাকে তোমরা অনুসরণ করো। তো এই ইত্তাবিউ আমরের সিগার পরে উত্তরে আসছে কি, আহদিকুম, আমাকে অনুসরণ করলে কি হবে, আমি তোমাদেরকে পথ দেখাবো। উত্তরে যেটা আসছে এটাও কি মুজারের সিগা আহদি, আমি তোমাদেরকে কি কি দেখাবো, পথ দেখাবো। তাহলে এখানে মুজারের সিগা যেটা আসছে এখানে সাকিন হয়ে গেছে, সে 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 যখন সাকিন হয়ে গেছে, এই আগে থেকে তো ইয়াহদি সাকিন ছিল। ইয়াহদি, এই যে ইয়াহদি আগে থেকে সাকিন ছিল, এখন আবার এসে কি করলো, এখানে সাকিন করছে। যবে এমন সাকিন সাকিন করছে, এখন 2 সেকেন্ড হয়েছে, একটা আমরের সাকিন, একটা আগের থেকে ইয়া সাকিন ছিল। 2 সেকেন্ড সাকিন হওয়ার কারণে ইয়াটা পড়ে গেছে, ইয়াহদি। বুঝে আসছে? জি। তাহলে আহদি, আসলে আহদি এটা পড়ে গেছে কেন, ও জবে আমর হওয়ার কারণে। এইটা কথা আমি গত 2 দিন আগে বলেছিলাম, হয়তো খেয়াল করেন নাই। জবে আমর, ইত্তাবিউনি এটা আমর, আর আহদি এটা জবে আমর। জবে আমরের মধ্যে কি হয়, সাকিন হয়। তো সাকিন হওয়ার কারণে হরফিল্লত শেষে থাকে, সে সব হরফিল্লতটা পড়ে যায়। ওয়াবিয়া ওয়াবিয়া বা আলিফ থাকলে ওটা পড়ে যায়। এটা হ্যাঁ কি আমার সম্প্রদায়। জি।
এটা কি মানে কায়দা, জবাবে আমরে ইয়া থাকলে পড়ে যাবে এমন? জি জি জি, এটা কায়দা। তাহলে وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد। ইমানদার ব্যক্তি বলল, হে আমার সম্প্রদায়, আমাকে তোমরা অনুসরণ করো। আহদিকুম সাবিলা রাশাদ, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। এটা কে বলল? ফেরাউনের গোত্রের ওই গোপন ঈমান গোপন করছে ওই ব্যক্তি বলল। ও আলিমার রজুলুর রশিদু আন্না কওমাহু ফি সাকরাতিন মিনাল হায়াতিদ দুনিয়া। তখন ওই সৎ লোকটি বুঝতে পারলো, আলিমার রজুলুর রশিদু, ওই সৎ হেদায়েত প্রাপ্ত সৎ লোকটি বুঝতে পারলো যে তার গোত্র, আন্না কওমাহু, তার গোত্র ফি সাকরাতিন মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মুহে পড়ে আছে, দুনিয়ার এই মায়ায় ভালোবাসায় তারা কি আক্রান্ত। সাকরাত মানে হচ্ছে কি নেশাগ্রস্ত। তাহলে ফি সাকরাতিন মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের নেশায় তারা আছে। ফি সাকরাতিন মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের নেশায় তারা পড়ে আছে। সুতরাং আমার এই ওয়াজ নসিহত তাদের কোনো কানে বা তাদের কোনো দিলে বসবে না, সেটা বুঝে ফেলছে। ও আলিমার রজুলুর রশিদু, এই সৎ ব্যক্তি বুঝে ফেললো যে তার গোত্র দুনিয়ার নেশার মধ্যে পড়ে আছে। ও আন্না ফিরআউনা মাগরুরুন বিমুলকিহি ওয়া কুওয়াতিহি, আর ফেরাউন সে নিজের রাজত্ব, বিমুলকিহি নিজের রাজত্ব, ও কুওয়াতিহি এবং তার শক্তি দল বল নিয়ে অহংকারে মত্ত। মাগরুর মানে কি? অহংকারে মুক্ত। তাহলে ফেরাউন সে নিজের দলমল এবং শক্তি নিয়ে কি করছে? অহংকারী হয়ে আছে। আন্না ফেরাউনা মাগরুরুন, ফেরাউন অহংকারী হয়ে আছে, অথবা ফেরাউনকে বলেন, ফেরাউন সে নিজেই দুঃখের মধ্যে আছে, গাররা ইয়াগুরু, মাগরুর দুঃখের মধ্যে আছে বা অহংকারে থাকা, ওই সমস্ত অর্থগুলো আসে। আন্না ফেরাউনা মাগরুরুন, ফেরাউন দুঃখের মধ্যে রয়েছে, তার রাজত্ব এবং তার শক্তি ক্ষমতা নিয়ে, তার শক্তি এবং ক্ষমতা নিয়ে সে দলবল নিয়ে তার অহংকারের মধ্যে সে ডুবে আছে, এরকম বলতে পারেন। ওয়ালাকিন ওয়ালাকিন্না হাদিহিল হায়াতা হুলমুন মিনাল আহলামি ওয়াদ-দুনিয়া যাল্লা জাইলুন জাইলুন। আর এই দুনিয়া বা এই এই জীবন, এটা একটা স্বপ্ন। ওয়ালাকিন্না হাদিহিল হায়াতা, এই যে জীবনের, এই দুনিয়ার জীবনটা, এটা হচ্ছে একটা স্বপ্ন। আর এই দুনিয়ার জীবনটা একদিন কি হয়ে যাবে? ফুরিয়ে যাবে। এই স্বপ্ন একদিন ফুরিয়ে যাবে। এই স্বপ্ন, মানুষের স্বপ্ন একদিন ভেঙে যায়, ঘুম ভেঙে গেলে মানুষের স্বপ্ন ভেঙে যায়। দুনিয়াটা হচ্ছে কেমন? এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা স্বপ্নের মতো। আর এই স্বপ্নটা একদিন কি হয়ে যাবে? জাইলাতুন, ফুরিয়ে যাবে। ওয়ালাকিন্না হাদিহিল হায়াতা হুলমুন মিনাল আহলামি। হুলমুন পেশ কেন হয়েছে? হুম, আচ্ছা, খবর। হ্যাঁ, লাকিনার খবর। লাকিনার কি খবর? লাকিন ইসিম হচ্ছে আন্নাল হায়াতা ইসিম, আর হুলমুন হুম। এর খবর। ওয়ালাকিন হাদিহিল হায়াতা হুলমুন মিনাল আহলামি, দুনিয়া হচ্ছে একটা স্বপ্ন। আর এই স্বপ্ন, দুনিয়া জাল্লা জাইলুন, এটা বিলীন হয়ে যাবে, জাইল হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আচ্ছা। ও আরাফার রাজুলু মা ইয়ামনাউল কওমা মিন ইত্তিবাই মূসা। আর এই লোকটি বুঝতে পারলো কোন জিনিস, মা মানে কি? কোন জিনিস, মাটা মায়ে মৌসুলা, মাটা মায়ে নাফিয়া না। কোন জিনিস এই সম্প্রদায়কে মূসার অনুসরণ করা থেকে বারণ করছে? মা ইয়ামনাউ, কোন জিনিস বারণ করছে? মা ইয়ামনাউ, কোন জিনিস বারণ করছে? আল কওমা, সম্প্রদায়কে, মিন ইত্তিবাই মূসা, মূসার অনুসরণ করা থেকে কোন জিনিস বারণ করছে? এটা সে বুঝতে পারছে। এই জিনিসটা কি? যালিকা, সেই জিনিসটা হলো সাকারাতুদ দুনিয়া, দুনিয়ার নেশা। দুনিয়ার কি? নেশা, দুনিয়ার ভালোবাসা। তাহলে সে বুঝতে পারছে যে কোন জিনিসটা তাকে বা এই সম্প্রদায়কে কি করছে, এই মুসার অনুসরণ করা থেকে বারণ করছে। এই জিনিসটা সে কি বুঝতে পারছে? যালিকা সাকরাতুদ দুনিয়া, সেটা হচ্ছে কি? দুনিয়ার নেশা, দুনিয়ার মোহ, দুনিয়ার নেশা। তারপরে কি?
যালিকা সাকরাতুদ দুনিয়া তাজআলুহুম লা ইয়াসমাউনা ওয়া লা ইয়াশউরুনা। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ তাদেরকে তাজআলুহুম লা ইয়াসমাউনা, তাদেরকে আর শোনাচ্ছে না। তাজআলুহুম লা ইয়াসমাউনা, তারা শুনছে না। সামিয়া শোনা, তাদেরকে শুনতে দেয় না। যখন জাহালা আসবে, আমরা আগে বলছি, যখন জাহালা শব্দ আসবে কোন একটা ফেলের শুরুতে, লাজেমের শুরুতে, তাহলে ওই লাজেম ফেলটাকে মুতাআদ্দি বানায় দেয় জাহালা ফেলটা এসে। তাজআলুহুম লা ইয়াসমাউনা, তাহলে তারা শুনে না। আর তাজআলুহুম লা ইয়াসমাউনা মানে কি, তাদেরকে শুনতে দেয় না। এই নসিহতগুলো তাদেরকে শুনতে দেয় না। কে দেয় না? দুনিয়ার এই ভালোবাসা, দুনিয়ার এই মোহ, দুনিয়ার এই ভালোবাসা তাদের কান পর্যন্ত পৌঁছায় না। এই মুসিবতগুলো তাদের কান পর্যন্ত পৌঁছায় না। ওয়ালা ইয়াশউরুনা, এবং তারা এগুলোকে উপলব্ধি করতে দেয় না। মানুষ দিলে উপলব্ধি করবে, উপলব্ধি পর্যন্ত করতে পারে না। সাহারা এর সময় কি মনে করা, আনা আশউরু, আনা আজুন্নু, আনা আতাকিদু, এইসব একই অর্থ। আমি মনে করি, আমি, আমাকে মানাই, এই সমস্ত অর্থগুলো আসে। তো এখানে অর্থ হচ্ছে উপলব্ধি করা, ওয়ালা ইয়াশউরুনা। এবং এই দুনিয়ার মোহ বা ভালোবাসা তাদেরকে এগুলো উপলব্ধি করতে পারে না, উপলব্ধি করতে দেয় না, এগুলোকে উপলব্ধি করতে দেয় না। তাজআলুহুম লা ইয়াসমাউনা ওয়া লা ইয়াশউরুন, এর অর্থ বুঝছেন? জি ওস্তাদ। তাদেরকে সত্য শুনতে দেয় না। কে দেয় না? দুনিয়ার ভালোবাসা। এবং তাদেরকে এই নসিহত গুলোকে অনুভব করতে দেয় না, অনুভব করতে দেয় না। লা তাজআলুহুম লা ইয়াসমাউনা ওয়া লা ইয়াশউরুনা ফাহুম গাফিলুনা আনিল হাক্কি। তারা কি? তারা হক থেকে উদাসীন। ফাহুম গাফিলুনা আনিল হাক্কি, তারা হক কথা থেকে উদাসীন। এবং তাই মুসা আলাইহিস সালাম কি করলো? ফাহুম গাফিলুনা আনিল হাক্কি হাইসু লা ইয়াসমাউনা সাউতা মূসা। সুতরাং তারা, এই জন্যই তারা মুসা আলাইহিস সালামের আওয়াজ বা দাওয়াত তারা কি করে না? শুনে না। তারা মুসা আলাইহিস সালামের আহ্বান বা দাওয়াত বা আওয়াজ তারা শুনতে পায় না। যেহেতু তাদের দুনিয়ার মোহ আছে, দুনিয়ার ভালোবাসা আছে, দুনিয়ার ভালোবাসা এই সমস্ত জিনিসগুলোকে উপলব্ধি করতে দেয় না। দুনিয়ার ভালোবাসা তাদের কানকে বলে যে তোমরা এগুলো শুনো না। সুতরাং এই পর্যন্ত এসে তারা মূসার আওয়াজ পর্যন্ত শুনতে চাচ্ছে না। হাইসু লা ইয়াসমাউনা সাউতা মূসা, সুতরাং তারা মূসার আওয়াজকে, মূসার দাওয়াতকে তারা শুনতে চায় না। ফাআরাদা আই ইউনাব্বিহাহুম মিন গাফলাতিহিম। ফাআরাদা, যেহেতু তারা উদাসীন অবস্থায় আছে, তখন সে চাইলো তাদেরকে, তাদের এই গাফলাত থেকে, তাদের এই উদাসীনতা থেকে তাদেরকে সতর্ক করবে। ফাআরাদা, তাই সেই লোকটি চাইলো আইয়ুনাব্বিহাহুম, তার সম্প্রদায়কে সে সতর্ক করবে। নাব্বাহা ইউনাব্বিহু, সতর্ক করা। আইয়ুনাব্বিহাহুম, সে তাদেরকে সতর্ক করবে। মিন গাফলাতিহিম, তাদের উদাসীনতা থেকে। তাই সে চেয়েছে তাদেরকে তাদের উদাসীনতা থেকে সতর্ক করবে। ফাকালা, তাই তিনি বললেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার সম্প্রদায়, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নামা হাযিহি আল হায়াতুদ দুনিয়া মাতাউন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ভোগ বিলাসের জীবন। মাতাউন, ভোগ বিলাসের জীবন। ইন্না হাদিহিল হায়াতাদ দুনিয়া, হায়াতুদ দুনিয়া, ইন্নামা আসে আমল বাতিল করেছে। ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবন, মাতাউন, উপভোগ্য বিষয়। উপভোগ্য বিষয়টা এই কয়দিন উপভোগ করবেন, এরপর এর জায়ল হয়ে যাবে। কিন্তু ওয়া ইন্নাল আখিরাতা, আখিরাতের জীবন, হিয়া দারুল করার, সেটা হচ্ছে চিরস্থায়ী বাসস্থান। সেখানে যে গেলে সে আর কোনো সময় সেখান থেকে ফিরে আসবে না। ওয়া ইন্নাল আখিরাতা, এই আখিরাতের জীবন হচ্ছে হিয়া দারুল করার। করার মানে কি? চিরস্থায়ী। হ্যাঁ, দার মানে কি? বাসস্থান। দারুল করার, চিরস্থায়ী বাসস্থান। এই কথাটা বলছে। এই কথা বলার পরেও ওয়া ইন্নাল জুহালা মিন কওমিহি দাউহু ইলাল কুফরি ওয়াশ শিরকি, এক পর্যায়ে দেখা যায় এই মানুষটাকে তারা আবার উল্টা দাওয়াত দিচ্ছে, যে তুমি যে পথে গেছো এই পথ থেকে ফিরে আসো, এই পথ ভালো না, এই পথ তোমার আব্বা আম্মা চিনো না, তুমি কেন গেছো? তাদেরকে উল্টা দাওয়াত দিচ্ছে। ওয়ালাকিন্নাল জুহালা মিন কওমিহি, তার সম্প্রদায়ের যে জাহিল গুলো ছিল, মূর্খগুলো ছিল, এই মূর্খগুলো দাউহু, তাকে আহ্বান করছে ইলাল কুফরি,
আল্লাহ তাআলাকে অস্বীকার করার প্রতি, অশিরকি আল্লাহ তাআলা শিরিকের প্রতি, আল্লাহ তাআলার সাথে শিরিক করা এবং তাকে অস্বীকার করার দিকে তারা তাকে কি করছে, আহ্বান করছে জাহেলরা। ওয়াদউনা ইলা দীনিল আবাই, এই জাহেলরা তাদের বাপ দাদার ধর্মে তাকে তাকে আহ্বান করছে। ওয়াদউনা ইলা দীনিল আবাই, তারা তাকে তাদের বাপ দাদার ধর্মে আহ্বান করছে। ইমরান তাওহিদ জি বলেন, কি বলবেন? জি উস্তাদ, এখানে লাকিন্নার ইসিম তো আল জুহালা না? জি, এরপর এটার কি খবর কি? খবর হচ্ছে যেটা, পুরা বাক্যটা না? হ্যাঁ পুরো বাক্যটা। কুফরি শিরকি। আচ্ছা। জাহেলরা তার সম্প্রদায়ের যে যে মূর্খরা ছিল, এই মূর্খরা তার তাকে দাউহু, তাকে আহ্বান করত। দা দাউ, এটা জমার সিগা, যেমন জুহাল জমা আসছে এই জন্য সিগাটা জমা আসছে। দাউহু, তাকে আহ্বান করত কুফরের দিকে, শিরিকের দিকে। আচ্ছা ঠিক আছে। ওয়াদউনা ইলা দীনিল আবা, এবং তাদেরকে বা তাকে বাপ দাদার ধর্মের দিকে ডাকতো। ফাকাল লাহুম, তাকে কি বলতো? তাআলাউ ইলাল্লাহ, তাআলাউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। ফাকালু, সে তাদেরকে বলতো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। ফাকালু, তারা বলতো ইরজি ইলা দীনিল আবা, ইরজি ইলা দীনিল আবা, তুমি বরং কি করো, তোমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসো। তাআলাউ ইলাল্লাহ, সে বলতো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আর ওই উত্তরে তারা বলতো ইরজি ইলা দীনিল আবা, তোমরা তুমি ইরজি, ফিরে আসো, ইলা দীনিল আবা, বাপ দাদার ধর্মে ফিরে আসো। ওয়ালাম্মা বালাগু ফিদ দাওয়াতি ক্বালা লাহুম, যখন এই জাহেলরা মূর্খরা তাকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করলো। বালাগা ইউবালিগু মানে বাড়াবাড়ি করা, কোন একটা কাজ বাড়াবাড়ি করা, সীমা ছাড়িয়ে যাওয়া। যখন দাওয়াতের ক্ষেত্রে তারা সীমা ছাড়িয়ে গেল, ওয়ালাম্মা বালাগু ফিদ দাওয়াতি, যখন জাহেলরা তাকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করলো, তখন ক্বালা লাহুম, ওই লোকটি তাদেরকে বলল, কি বলল? ওয়া কওমি মালি আদউকুম ইলা, ইলা কি গেছে এখানে, ইলা, আচ্ছা। ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাহ ওয়া তাদউনানি ইলান নার তাদউনানি লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার। তিনি বললেন, ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, মালি, কি হলো তোমাদের, বা আমার কি হলো, কি ব্যাপার, মালি, কি ব্যাপার, যে আদউকুম, আমি তোমাদেরকে আহ্বান করছি, ইলান নাজাতি, কিসের দিকে, মুক্তির দিকে, যেই পথে গেলে মুক্তি হবে তোমাদের, সেদিকে তোমাদেরকে আহ্বান করছি। আর কি হলো, তাদউনানি, তোমরা আমাকে ডাকছো, ইলান নারী, জাহান্নামের পথে। কি ব্যাপার মালি, কি ব্যাপার, আদউকুম ইলান নাজাতি, আমি তোমাদেরকে মুক্তি দিকে ডাকছি, ও তাদউনানি ইলান নারি, আর তোমরা আমাকে কি করছো, জাহান্নামে দিকে ডাকছো। তাদউনানি, তোমরা আমাকে ডাকছো, লিআকফুরা বিল্লাহ, যাতে আমি আল্লাহকে অস্বীকার করি, ও উশরিকা বিহি, এবং তার সাথে আমি অংশীদার করব, মা, এমন কিছু জিনিসকে, কোনো যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, মা লাইসা লি বিহি ইলমুন, যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, ওইসব জিনিসগুলো আমি আল্লাহর সাথে শরীক করব। এই পথে তোমরা আমাকে ডাকছো। তাদউনানি, তোমরা আমাকে ডাকছো, যাতে লিআকফুরা, যা লামে 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 কাই, যাতে, লামের অর্থ কি, যাতে, যাতে আমি যাতে আকফুরা, আমি কি করি, কুফুর করি, আমি অস্বীকার করি, বিল্লাহ, আল্লাহর সাথে, আমি আল্লাহকে অস্বীকার করি। তোমরা আমাকে ডাকছো এই পথে, যে যাতে আমি আল্লাহকে অস্বীকার করি, এবং আল্লাহর সাথে, বিহি, আল্লাহর সাথে এমন কাউকে বা এমন কিছুকে, মা, মা মানে কি, মায়ে মুসুলা, আল্লাহর সাথে এমন কিছুকে অংশীদার করব, যেগুলোর ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, লাইসা লি বিহি ইলমুন, যেগুলোর ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, এইসব অজ্ঞানহীন বিষয়গুলোকে আল্লাহর সাথে আমি শরীক করব। এই পথে তোমরা আমাকে ডাকছো। আর আমি তোমাদেরকে ডাকছি কার দিকে, ওয়া আনা আদউকুম, আদউকুম, আর আমি তোমাদেরকে ডাকছি কার দিকে, ইলাল আজিজিল গফফার, পরাক্রমশালী, মহাক্ষমাশীল আল্লাহর দিকে। পরাক্রমশালী, মহাক্ষমাশীল আল্লাহর দিকে আমি তোমাদেরকে ডাকছি। আর তোমরা আমাকে ডাকছো আল্লাহকে অস্বীকার করার জন্য, আর আল্লাহর সাথে শরীক করার জন্য ডাকছো।
ঠিক আছে। ও আদাফার রজুলুর রশিদু, এবং এই সৎ ব্যক্তিটি আরো বললেন। আদফা মানে কি? আরো বলা। আরো বলা, কোন একটা জিনিস আরো বলার ক্ষেত্রে বলতে হয় আদফা। আদফা ইউদিফু মানে কি? আরো বলা। হাফেজ হাসান, হাফিজ মুস্তফা আসছেন? হুম, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, শুনতেছেন আপনি? জি আপনি ওই যে পরের এবারটা আপনার কিতাবের সাথে মিলাইন তো, এখানে একটু ভুল আছে, আপনি দেখেন তো, এটার সাথে মিলাই দেখেন তো কি ঠিক আছে কিনা। ও আদাফ রজুলুর রশিদু, ওই লোকটি, ওই সৎ লোকটি আরো বললেন, কি বললেন? আইয়ু নবিয়্যিন এটা কোন জাআ দার্স? মিন আলিহা। এটা আমি যে পড়তেছি না, এটা দেখবেন, মিলাই মিলাই দেখবেন, এটা একটু হালকা একটু সমস্যা দার্স আছে তো, কোনটা? যেটা পড়াচ্ছি সেটাই। দার্সের নাম কি? ইয়াল্লাহ, আপনি পড়া ধরেন নাই? নাসিহাতুর রাজুলি, এটা নাসিহাতুর রাজুলি। ঠিক আছে। আচ্ছা। ও আদাফ আর রাজুলুর রশিদু, এই সৎ লোকটি বলল, কি বলল? আইয়ু নবিয়্যিন জাআ মিন আলিহাতিকুম, তোমরা যে ইলা ইলা মানো, উনাকে ইলা মানো, ফেরাউনকে ইলা মানো, পাথরকে ইলা মানো, মূর্তিকে ইলা মানো, কোন একজন নবী আসছে তোমাদের ইলা থেকে? আমাকে দেখাও দেখি, আমাকে জাস্ট তুমি দেখাও যে তোমাদের এই ইলাতে পক্ষ থেকে একটা নবী আসছে। আইয়ু নবিয়্যিন জাআ মিন আলিহাতিকুম, তোমাদের প্রভুদের পক্ষ থেকে কোন নবীটা আসছে? ও আইয়ু কিতাবের নাজালা, আর তোমাদের ইলা কোন কিতাবটা অবতরণ করছে দেখি, বলো তো দেখি। ওমান দা ইলাইহি, আর কোন ব্যক্তি তোমাদের এই ইলার দিকে আহ্বান করার জন্য আসছে? সুতরাং কেউ তো নবীও আসে নাই, কোনো কিতাবও আসে নাই, এবং কেউ তোমাদের ইলার দিকে আহ্বানও করে না। সুতরাং ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। সুতরাং এগুলো হচ্ছে তোমাদের বানানো নাম, বানানো বা তোমাদের কি নাম করা একটা কি পুতুল, তোমাদের নাম করা একটি ইলা। এগুলো আল্লাহর পক্ষ থেকে না। ইনহিয়া, এগুলো কিছুই না, এই তোমাদের ইলা যেগুলো আছে এগুলো কিছুই না। ইনে ইনে নাফিয়া, ইনহিয়া, এগুলো কিছুই না। ইল্লা আসমাউন, হ্যাঁ, এগুলো শুধু কিছু নাম, যেগুলো সাম্মাই তুমুহা, তোমরা নামকরণ করছো। ও আবাউকুম, তোমাদের পূর্বপুরুষরা নামকরণ করছে। এটার নাম এই 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 ইলা, এইটা ওই ইলার নাম ওইটা, ওই ইলার নাম এটা, তোমরা নামকরণ করছো। এগুলো জাস্ট কিছু নাম। এগুলো প্রকৃতপক্ষে কোনো ইলা না, কোনো কিতাব না, কোনো রাসূল না, কোনো দায়ী না। ইনিয়া ইল্লা আসমাউন, এগুলো জাস্ট শুধু তোমাদের বানানো নাম, তোমাদের তৈরি করা নাম, যেগুলো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা সাম্মাই তুমা নামকরণ করেছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, তোমাদের এই নামগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দলিল অবতরণ করেন নাই। মা আনজালাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন কোনো দলিল, সুলতান মানে কি দলিল, মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা অবতরণ করেন নাই, মিন সুলতান কোন দলিল, বিহা এই সমস্ত নামগুলোর ব্যাপারে, এই সমস্ত ইলাগুলোর ব্যাপারে। ফেরাউন যে ইলা, এটাকে ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ইলা বা কোনো ধরনের দলিল অবতরণ করেন নাই। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের দলিল, মিন সুলতান মানে কি দলিল, অবতরণ করেনি। ও আশারা ইলা আন্না রুসুলাল্লাহি দাআউ ইলাল্লাহি। ও আশারা ইলা, এবং তিনি ইশারা করলেন যে আল্লাহ তাআলার সকল নবীগণ, রাসূলগণ, দাআউ ইলাল্লাহ, তারা সকলে আল্লাহ থেকে কি করছে? মানুষকে আহ্বান করছেন। ও আশারা ইলা আন্না রুসুলাল্লাহি দাআউ ইলাল্লাহি, আর আল্লাহ রাব্বুল আলামিনের সকল রাসূলগণ আল্লাহর দিকে কি করছেন? মানুষকে আহ্বান করছেন। যেমন মিসলা ইব্রাহিম ওয়া ইউসুফ ওয়া হাদা নাবিয়ুল্লাহি মূসা, ইউসুফ, ইব্রাহিম, এবং এই যে আল্লাহর নবী মূসা, তারা সকলে কি করছেন? মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। ওয়ালিকুল্লি শাইইন আয়াতুন ওয়ালিকুল্লি মাকানিন দাওয়াতুন, আর প্রত্যেকটা বিষয়ে, এখানে যতগুলো বিষয় বলছে, প্রত্যেকটা বিষয়ের কি আছে? নিদর্শন আছে, দলিল আছে। রাসূলুল্লাহ যেগুলো বলেন সবগুলো বিষয়ে কি আছে? দলিল আছে। ওয়ালিকুল্লি শাইইন আয়াতুন, প্রত্যেকটা জিনিসের দলিল আছে, প্রমাণ আছে। ওয়ালিকুল্লি মাকানিন দাওয়াতুন, প্রতিটি জায়গায় কি আছে? দাওয়াতি আহ্বান আছে, দাওয়াত আছে, চিঠি আছে, দাওয়াত আছে, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আছে। ওয়ালিকুল্লি মাকানিন দাওয়াতুন। সুতরাং এগুলোর মধ্যে কোনো কি নাই? সন্দেহ করার কোনো অবকাশ নাই। আর তোমরা যেগুলো বলতেছো এগুলো তোমাদের বানানো, নাম করা এইগুলো ফালতু ইলা, যেগুলোর ব্যাপারে কোনো ধরনের দলিল নাই। ঠিক আছে? আচ্ছা। لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة
وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار লা জারামা লা জারামা অর্থ কি নিশ্চয়ই লা জারামা নিশ্চয়ই আন্নামা তাদউনানি ইলাইহি আন্নামা তোমরা আমাকে ডাকছো তাদউনানি তোমরা আমাকে আহ্বান করছো ইলাইহি এমন জিনিসের দিকে ইলাইহি এমন বস্তুর দিকে বা এমন নাম করা জিনিসের দিকে লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ যেগুলোর ব্যাপারে দুনিয়াতেও কোনো দাওয়াত নাই আখিরাতেও কোনো কি নাই দাওয়াত নাই তোমরা আমাকে এমন নাম করা এমন মন গড়া কিছু বিষয় সম্পর্কে আহ্বান করছো যে তোমরা যার দিকে আমাকে আহ্বান করছো তার কোনো দাওয়াত দুনিয়াতেও নেই আখিরাতেও নেই ইন্নামা তাদউনানি ইলাইহি তোমরা আমাকে আহ্বান করছো এমন বিষয়ের দিকে যার লাইসা লাহু যার নাই দাওয়াতুন ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে আহ্বান নাই আখিরাতের মধ্যে কি না আহ্বান নাই ওয়া আন্না মারাদ্দানা ইলাল্লাহি আর আমাদের সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে ওয়া আন্না মারাদ্দানা আমাদেরকে ফিরে যেতে হবে ইলাল্লাহি আল্লাহর কাছে ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার আর যারা সীমা লঙ্ঘনকারী মুসরিফ সীমা লঙ্ঘনকারী যারা এরা জাহান্নামে কি করবে অবতরণ হবে জাহান্নামের সাথী হবে জাহান্নামের বন্ধু হবে যারা সীমা লঙ্ঘনকারী তারা অবশ্যই জাহান্নামবাসী আসহাবুন নার তারা কি জাহান্নামী যারা সীমা লঙ্ঘনকারী তারা জাহান্নামী ওয়ালাম্মা ইয়াইসার রাজুলু মিন হিদায়াতিহিম ওয়া সাইমা মিন বালাদাতিহিম যখন এই লোকটি ফেরাউনের পক্ষ থেকে যে লোকটি আছে ঈমান আনছিল ফেরাউনের গোত্রের পক্ষ থেকে এই লোকটি যখন ইয়াইসা হতাশ হয়ে গেল মিন হেদায়াতিহিম তারা হেদায়েতের পথে আসা ব্যাপারে তারা হতাশ হয়ে গেল তারা হেদায়েতের পথে আসবে না যখন এই লোকটি তাদের হেদায়েতের পথে আসার ব্যাপারে হতাশ হয়ে গেল ওয়াসাইমা মিন মিন বালাদাতিহিম এবং তারা তাদের সে তাদের মূর্খতার ব্যাপারে বিরক্ত হয়ে গেল বালাদাতুল মানে কি মূর্খতা নির্বুদ্ধিতা বোকামি এবং তাদের বুকামির ব্যাপারে যখন সে বিরক্ত হয়ে গেল সাইমা মানে বিরক্ত হওয়া ইয়াইসা মানে নিরাশ হওয়া হতাশ হওয়া তাহলে ওয়ালাম্মা ইয়াইসার রাজুলু মিন হিদায়াতিহিম যে তারা আল্লাহর পথে ফিরে আসার ব্যাপারে যখন তাদের আল্লাহর পথে ফিরে আসার ব্যাপারে লোকটি যখন নিরাশ হয়ে গেল এবং তাদের নির্বুদ্ধিতার ব্যাপারে যখন লোকটি বিরক্ত হয়ে গেল তখন তারাকাহুম তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিয়েছে এত দাওয়াত দিলাম এত কথা বললাম এত নসিহত করলাম তারা যখন তাদের এই আল্লাহর পথে ফিরে আসতেছে না তাহলে তোমরা যেভাবে আছো সেভাবে থাকো তারাকাহুম সে তাদেরকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে তাদের রাস্তায় তাদের মতো ছেড়ে দিয়েছে অকাল লাহুম এবং তাদেরকে বললো শেষ এই কথা বলতেছে কি বলতেছে ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ যে দেখো ভাইয়েরা তোমরা একদিন আমার এই কথাগুলো স্মরণ করবে আমি যে কথাগুলো বলছি একদিন তোমরা এই কথাগুলোকে ফাসাতাযকুরুনা তোমরা স্মরণ করবে তোমাদের মনে হবে ফাসাতাযকুরুনা তোমরা স্মরণ করবে মা আকুলু লাকুম আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম আজকে 2 দিন যাবত এই কথাগুলো তোমরা একদিন স্মরণ করবে ও উফাউবিদু আমরি আল্লাহ আমার এই বিষয়টা আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম ও উফাউবিদু আমরি ইলাল্লাহ আমার বিষয়গুলো আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি নজর রাখেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি দৃষ্টি রাখেন ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ তখন ফাগাদিবান নাসু এই কথা বলার পরে লোকেরা রাগান্বিত হয়ে গেছে ও আরাদা আলু ফিরাউনের সম্প্রদায় ইচ্ছা করলো আইয়াকতুলুহু তাকে হত্যা করবে যে লোকটাকে মেরে ফেলবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন্নাল্লাহ আসামাহু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বাঁচাই দিয়েছেন তাদের হাত থেকে আসামাহু বাঁচাই দিয়েছেন ওয়া আহলাকা আ'দাআহু এবং তাদের তার যে দুশমন আছে ফেরাউন এই ফেরাউনকে কি করছে ধ্বংস করে দিয়েছেন ওয়ালাকিন্নাল্লাহ আসামাহু আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বাঁচাই দিয়েছেন এবং ওই লোকের যে দুশমন আছে ওই দুশমনগুলোকে আহলাকা ধ্বংস করে দিয়েছেন
فوقعه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب ফাওয়াকাহু মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে রক্ষা করেছেন। ওয়াকা ইয়াকি বিকায়াতান রক্ষা করা, ফায়ে জায়দা। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, যে সমস্ত কৌশল তারা করেছে ওইসব কৌশলের খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করছেন? রক্ষা করছেন। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, সাইয়্যাতি মা মাকারু মানে কি? সাইয়্যাত মানে খারাপ, মা মাকারু মানে কি? চক্রান্ত যা করা। তারা সিদ্ধান্ত করেছিল। হ্যাঁ, যা তারা চক্রান্ত করেছে, যে নিকৃষ্ট চক্রান্ত তারা করেছে, ওই নিকৃষ্ট চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাহু, তাকে রক্ষা করেছেন, মানে ওই মুমিন ব্যক্তিটাকে রক্ষা করেছেন। ঠিক আছে। ওয়াহাকা বিআলি ফিরআউনা, আর আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সম্প্রদায়কে বেষ্টন করে ফেলেছেন। হাকা মানে কি? বেষ্টন করা। হাকা মানে কি? বেষ্টন করা। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা, ফিরআউন সম্প্রদায়কে বেষ্টন করে দিয়েছেন সুউল আযাব। সুউল আযাব ফাইল এখানে। নিকৃষ্ট আযাব ফিরআউন সম্প্রদায়কে বেষ্টন করে ফেলেছে। ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, নিকৃষ্ট আযাব, নিকৃষ্ট শাস্তি এই ফিরআউনকে কি করেছেন? বেষ্টন করলো। নিকৃষ্টতম শাস্তি ফিরআউন কি করলো? বেষ্টন করে ফেললো। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি এখানে এই 2 দিন আমরা ওই লোকের কথাগুলো শুনলাম। ফেরাউনের গোত্রের একজন লোক ঈমান আনছে গোপনে, ওর কথাগুলো শুনলাম। মুমিনুম মিন আলি ফেরাউন থেকে নিয়ে এই 2 দিন আমরা পড়লাম এটা। আগামীকালকে আবার ফেরাউনের স্ত্রী আছে, উনার কি হয়ে যাবে? দাওয়াত দেওয়া শুরু হয়ে যাবে। তা উনিও দাওয়াত দিবেন, উনিও দাওয়াত দেওয়ার পরে উনিই ব্যর্থ হবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আযাব দিবেন। এটা পরে আসতেছে। তো আজকে এতটুকু থাকো। কোনো প্রশ্ন আছে?